দেখুন, গ্রামগঞ্জের কোনো একটি জায়গা থেকে যদি আমরা দূরের কোথাও যাত্রার কথা ভাবি এবং সেই টিকিট কাটার সময় যদি বলা হয় যে আপনার যাত্রা শুরু হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে, তাহলে আজও আমরা অনেকেই ধন্দে পড়ে যাই। কলকাতা রেলওয়ে স্টেশন সেটা আবার কোথায়? নাম তো শুনেছি কিন্তু জানি না, কেননা আজও কলকাতা রেলওয়ে স্টেশন আমাদের তেমন কোনো কাজে লাগে না এক্সপ্রেস ট্রেনের জার্নি ছাড়া। আমরা যে লোকাল ট্রেনগুলিতে জার্নি করি সেগুলির মাধ্যমে আমরা প্রধানত হাওড়া বা শিয়ালদহ স্টেশনে যেয়ে অভ্যস্ত। কলকাতাতে আমাদের যাওয়া খুবই কম পড়ে। হ্যাঁ, যারা লালগোলার লাইনে যাতায়াত করেন তাদের ব্যাপারটা আলাদা। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট কিন্তু সেই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো কলকাতা রেলওয়ে স্টেশনে কীভাবে পৌঁছতে হয়। আমি ট্রাভেল করছি শিয়ালদহ গেদে লাইনের হাড়ংঘাটা রেলওয়ে স্টেশন থেকে। রানাঘাট বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই একই উপায়ে যাতায়াত করতে হবে। তো এই জন্য প্রথমে আমাদেরকে এখান থেকে পৌঁছতে হবে দমদম জংশন রেলওয়ে স্টেশনে। তারপরে বাকি তথ্য তোমাদেরকে জানাচ্ছি। তো নেমে পড়েছি ট্রেন থেকে, চলে এসেছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে। এর আগের যে ট্রেনটি তোমাদেরকে দেখালাম ওই ট্রেনে করেই আমরা কলকাতা যেতে পারতাম, বাট আমাদের ট্রেনটি লেট ছিল বলে সেটা আর সম্ভব হয়নি। ওই ট্রেন বেরিয়ে গেছে দমদম ছেড়ে। তো আমি এখন এই দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে কলকাতায় কীভাবে যেতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমেই জানিয়ে রাখি, এই দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেনটি মূলত 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দমদমের। তো সেই প্ল্যাটফর্মে প্রথমে পৌঁছানো যাক। এই হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশনের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন চলে যাচ্ছে লালকুয়া কলকাতা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি যেমন দমদম জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়াচ্ছে না, ঠিক একই রকমভাবে তোমরাও কিন্তু আমার ভিডিও দেখো, বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। আমি বলতেও যেমন ভুলে যাই যে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমরা করতেও ভুলে যাও। তো এই বিষয়টা অবশ্যই মাথা রাখবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভবিষ্যতে আরও নতুন নতুন ইনফরমেটিভ জার্নি তোমাদেরকে যাতে করে দেখাতে পারি। যাই হোক, লালকুয়া কলকাতা এক্সপ্রেস ট্রেন চলে গেল। এবার আসবে আমাদের এখানে কলকাতাগামী ট্রেন, কলকাতাগামী লোকাল ট্রেন। তো দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে কলকাতা পর্যন্ত জার্নি তোমাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট করে জানিয়ে রেখে দিই, এই দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে কলকাতা পর্যন্ত তোমরা যাবে কী করে। এই স্টেশন থেকে কলকাতা যেতে গেলে প্রধানত ধরতে হবে মাঝেরহাটগামী ট্রেন। তবে মাথা রাখবেন, প্রিন্সেপ ঘাট হয়ে যে ট্রেন মাঝেরহাটে যায় সেই ট্রেনই কিন্তু ধরতে হবে। যে ট্রেনটি পার্ক সার্কাস হয়ে মাঝেরহাট যাচ্ছে সেই ট্রেন ধরলে কিন্তু হবে না। আপনি যদি হাওড়া দিক থেকে আসেন তাহলে হাওড়া ব্রিজের কাছে বড়বাজার রেলওয়ে স্টেশন মারফতও কলকাতাতে এসে পৌঁছতে পারেন। আরও একটি উপায় রয়েছে মেট্রো। এই মেট্রোর মাধ্যমে হাওড়া থেকে এসপ্ল্যানেড এসে এসপ্ল্যানেড থেকে আসতে হবে দমদম, এবং দমদম থেকে ট্রেন মারফত চলে যাওয়া যাবে কলকাতা রেলওয়ে স্টেশনে। তবে সবথেকে সহজ উপায় এটাই, যে জার্নিটা আমি করব। শিয়ালদহর সাইড থেকে কলকাতায় যেতে গেলে এটাই কিন্তু একমাত্র উপায়। তো যাই হোক, দমদম জংশন রেলওয়ে স্টেশনে আসছে এখন 30116 ব্যারাকপুর বিবাদীবাগ লোকাল। এই লোকাল ট্রেন ধরেই আমি যাব কলকাতা রেলওয়ে স্টেশনে। প্রধানত প্রিন্সেপ ঘাট বিবাদীবাগ হয়ে মাঝেরহাটগামী যে লোকাল ট্রেন আছে সেই লোকাল ট্রেনই এই দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে ধরতে হয়। তো চলুন ট্রেন আসুক, ট্রেনে উঠে পড়া যাক। চলে আসছে 30116 ব্যারাকপুর বিবাদীবাগ লোকাল দমদম জংশন রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। 9:58 এখান থেকে কলকাতার উদ্দেশ্যে বা বিবাদীবাগের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, যদিও এখন বাজে 10:20, মানে প্রায় 22 মিনিট লেটে। যাই হোক, অবশেষে ট্রেন প্রবেশ করছে, এটাই অনেকক্ষণ দমদমের মুখে এখানে ট্রেনটি দাঁড়িয়েছিল। এই হচ্ছে আমাদের ট্রেন, আর ধীরে ধীরে ভিড়ের পরিমাণ বেড়ে গেছে প্রচুর পরিমাণে। এই ট্রেনেই কিন্তু আমরা যাব কলকাতাতে। চলো ট্রেন দাঁড়াক, ট্রেনে উঠে পড়বো, তারপরে দেখাচ্ছি পরবর্তী জার্নি তোমাদের। এই ট্রেন দাঁড়িয়ে পড়েছে, এখনই উঠবো ট্রেনে। দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। উল্টো দিকে জায়গা পাইনি গেটের পাশে, এখানে একটু ফাঁকা পেলাম, তাই দমদম জংশন রেলওয়ে স্টেশনের থেকে বেরোনোর ভিউজটা আমি তোমাদের দেখাতে পারছি না। এই হচ্ছে দমদম এলাকা।
তো দমদম রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পরে আমাদের এই ট্রেন লাইন কিন্তু বেশ কয়েকটি দিকে ভাগ হয়ে গেছে। সোজা চলে গেছে শিয়ালদহ অভিমুখে এবং বাঁদিকে যে লাইনটি দিয়ে আমরা চলেছি এই লাইনটা কলকাতার উপর দিয়ে চলে গেছে মাঝেরহাটের উদ্দেশ্যে। আমিও নামবো। তো এই রুটেই কলকাতা স্টেশন আসার আগে আরও একটি স্টেশনের সম্মুখীন আমাদের হতে হবে, তা হলো পাতিপুকুর রেলওয়ে স্টেশন। তার আগে এখানকার রেল লাইনের ধারে স্টেশনগুলো একটু দেখো। পাতিপুকুর রেলওয়ে স্টেশন আর দেখাতে পারলাম না, উল্টো দিকে ছিল বলে একটাই মাত্র প্ল্যাটফর্ম ছিল। যাই হোক, সামনে আমরা সেই লাইনের নিচে দিয়ে চলে যাব যে লাইনটা দমদম থেকে চলে গেছে শিয়ালদার দিকে। এই দেখো উপর দিয়ে চলে গেছে সেই লাইন। এই লাইনটাই কিন্তু দমদম থেকে শিয়ালদার দিকে চলে গেছে উপর দিয়ে, আর নিচে দিয়ে আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে। এখনই কলকাতা রেলওয়ে স্টেশন চলে আসবে। এই দেখো, এই যে রাস্তাটি দেখছো, এটা হচ্ছে কলকাতার একটি ভিতরের স্টেশন রোড। বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে অথবা সাইকেল বা টোটো মাধ্যমে কিন্তু এই রাস্তা ধরে কলকাতা রেলওয়ে স্টেশনে আসা যায়। আমি কোনো একদিন এই যাত্রাটাও তোমাদেরকে দেখাবো। আর এই দিককার পরিবেশটা দেখো, কে বলবে যে এখানে একটা এইরকম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন রয়েছে। এখান থেকে কিন্তু আগে ইন্টারন্যাশনাল ট্রেন ছাড়তো, যদিও এই মুহূর্তে বন্ধ রয়েছে। বাংলাদেশে ট্রেন যেত এই লাইনের, এইখান থেকেই কিন্তু সেই ট্রেনটা ছাড়তো। যাই হোক, দেখতে থাকো, কলকাতা রেলওয়ে স্টেশন কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই দেখো, চলে এসেছে কলকাতা রেলওয়ে স্টেশন। অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক বড় রেলওয়ে স্টেশনও। আমরা অনেকেই জানি না কলকাতা রেলওয়ে স্টেশন ঠিক কোথায় অবস্থিত। এই জন্য প্রধানত আজকের ভিডিওটা দিলাম। যদি তোমরা বিধাননগর থেকে কীভাবে কলকাতায় আসতে হয় সেটা জানতে চাও, সে ব্যাপারে জানতে চাও, সেটা কমেন্টে লিখে জানতে পারো। ভবিষ্যতে এই জার্নিটাও আমি তোমাদেরকে করে দেখাবো। চলে এসেছি কলকাতা রেলওয়ে স্টেশনে। এই ট্রেনে করে এলাম, তোমাদের দেখালাম দমদম থেকে এই কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত জার্নি। কেমন পরিবেশের মধ্যে দিয়ে এই ট্রেন লাইনটা গেছে সেটাও তোমাদেরকে দেখালাম। কীভাবে আসতে হয় এই কলকাতা রেলওয়ে স্টেশনে সেটাও তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। প্রচুর মানুষ এই স্টেশনে ওয়েট করছে পরবর্তী কোনো এক্সপ্রেস ট্রেনকে ধরার জন্য। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে মেবি সাইরাং এক্সপ্রেস দেবে। পরবর্তীতে এই সাইরাং এক্সপ্রেসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে, দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নয়নকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এটা শুধুমাত্র একটি রেলওয়ে স্টেশন নয়, পশ্চিমবঙ্গের একটি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্যান্সিংও দেওয়া রয়েছে। আগে কিন্তু এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বেশ কিছু ট্রেন ছাড়তো, বন্ধন এক্সপ্রেসের মতন, যদিও এখন আর চলে না। তো এই ট্রেন জার্নি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ট্রেন যাত্রায়। ওকে, বাই। ওয়াও।